নমস্কার, আমি রিমন। ওয়েলকাম টু বিদ্যাঘোষ। তো তোমরা জানো ভালো মতোই যে আমাদের আগামী দিনে ডব্লিউবিপি এবং কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর সহ কনস্টেবলের হিউজ রকমের একটা ভ্যাকেন্সি আসতে চলেছে। শুধুমাত্র আর কয়েকটা দিনের অপেক্ষা, তারপরে তোমরা নোটিফিকেশন দেখতে পারবে বিভিন্ন এক্সামে যে আমাদের ডব্লিউবিপির কনস্টেবল বেরোচ্ছে, আমাদের ডব্লিউবিপির সাব ইন্সপেক্টর বেরোচ্ছে, সঙ্গে কলকাতা পুলিশ। এইগুলো সমস্ত এক্সামগুলো কিন্তু আগামী দিনে আসতে চলেছে। তো সেই জন্য আমরা একটা ব্যাচ লঞ্চ করেছি। তো আজকের ভিডিওটা স্পেশালি শুধুমাত্র হচ্ছে কি এই ব্যাচ থেকে তোমরা কি কি পাবে এবং তোমাদের এখান থেকে কি কি হেল্প হবে এটা জাস্ট তোমরা এখান থেকে জেনে নাও। এরপরে তোমরা ব্যাচ নেবে না সেটা পরবর্তী কথা। তো আমাদের এই ব্যাচের নাম হচ্ছে ডব্লিউপি এবং কলকাতা পুলিশ এসআই কম্বাইন্ড ব্যাচ। আমরা এখানে এসআই নামটাই কেন দিয়েছি দেখো, তোমরা জানো তোমাদের সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল দুটো এক্সামই আসছে। আমরা এইভাবে এসআই ব্যাচটা নিয়ে আসছি এই কারণ তোমাদের এখান থেকে যদি তোমরা এসআই এর ব্যাচ কমপ্লিট করে দাও তাহলে তোমাদের কনস্টেবলটা এখান থেকে আরামসে বেরিয়ে যাবে। শুধু এটাই না, তোমরা ভালো মতো জানো আমাদের এবার যে ডব্লিউবিপি কনস্টেবলে যে লেভেলে আমাদের কোশ্চেন এসেছে সেটার পরিমাণ কিন্তু আমাদের যে এবার সাব ইন্সপেক্টরের কোশ্চেন এসেছিল তার থেকে অনেকটা বেশি স্ট্যান্ডার্ড। তো সেই দিক থেকে কোন এক্সামে কোশ্চেন টাফ আসবে, কোন এক্সামে কোশ্চেন ইজি আসবে, এটা কিন্তু কেউ জানে না। তো সেই দিক থেকে আমাদের প্রিপারেশন হবে একটা, এবং সেই প্রিপারেশনটা হবে কি কমপ্লিট প্রিপারেশন, যেন একটা স্টুডেন্টকে 5টা জায়গাতে ছুটে বেড়াতে না হয় যে না আমি এখান থেকে কনস্টেবলের ব্যাচ নিয়েছি, পরে আমাকে গিয়ে আবার সাব ইন্সপেক্টরের ব্যাচ নিতে হবে। সো অনেক স্টুডেন্টের অনেক রকমভাবে মাইন্ডসেট এরকম থাকে যে আমি শুধুমাত্র কনস্টেবলের এক্সাম দিচ্ছি, তো আমি এখানে সাব ইন্সপেক্টরের কন্টেন্ট কেন পড়তে যাব? তুমি এখানে কেন পড়তে যাবে? রিজন হচ্ছে তোমার কাছে এই একটাই, যে কোশ্চেনের আমার কাছে কোনো রকম কোনো পার্থক্য থাকছে না। অলরেডি এবার হয়তো অনেক স্টুডেন্ট বুঝে গেছে ব্যাপারটা যে কতটা কি পার্থক্য থাকে আমাদের কোশ্চেনে। কারণ যারা মোটামুটি একটু ইজি প্রিপারেশন করে গিয়েছিল, ওপর পড়ে গিয়েছিল, তারা এবার ডব্লিউবিতে পুরোপুরি বুঝে গেছে যে তাদের কোশ্চেনের লেভেলটা কোথায় ছিল এবং কি লেভেলের টাফ কোশ্চেন আগামী দিনে আসতে চলেছে। আমাদের এখানে ম্যাথ কতটা টাফ হচ্ছে, রিজনিং কতটা টাফ হচ্ছে, ইনফ্যাক্ট আমাদের জিকে পোর্শনটা কতটা টাফ হয়ে যাচ্ছে, এই জায়গাগুলো কিন্তু তারা ভালো মতো বুঝতে পেরেছে। বাকি ইংলিশ তো এমনি সবার জন্য টাফ থাকে। আমাদের এখানে কি কি সাবজেক্ট থাকবে না থাকবে A to Z আমি তোমাকে এখানে ক্লিয়ার করে বলছি একটু পরে, বাট তার আগে ব্যাচে জেনে নাও কিভাবে কি পড়ানো হবে সেটা। দেখো, এটা হচ্ছে যে কি কমপ্লিট আমরা এখানে সিলেবাস কভার করব। এখানে পুরোপুরি আমাদের যে থিওরি পড়ানো হচ্ছে সে পুরোপুরি কমপ্লিট থিওরি তোমাদের এখানে কমপ্লিট করানো হবে। তারপরে কি হবে, ইন্ডিভিজুয়াল মেন্টরশিপ। এই জায়গাটা হচ্ছে সব থেকে একটা গুরুত্বপূর্ণ জায়গা। কারণ কি ম্যাক্সিমাম স্টুডেন্টের আইকিউ লেভেল কি হয়, প্রত্যেকটা স্টুডেন্টের আলাদা আলাদা লেভেলের আইকিউ। কেউ একটু অল্পতে বুঝতে পারে, কেউ একটু দেরিতে বুঝতে পারে, কারোর জন্য একরকম স্ট্র্যাটেজি হয়, অন্য কোনো স্টুডেন্টের জন্য একটু আলাদা রকম স্ট্র্যাটেজি হয়। তো সেই দিক থেকে আমরা একটা ওভারঅল অ্যাভারেজ একটা ব্যালেন্স স্ট্র্যাটেজি বানিয়ে নিয়ে চলছি এই জায়গাটাতে। বাট স্টিল কিছু স্টুডেন্ট কি থাকবে, আমাদের এই স্ট্র্যাটেজির থেকে একটু এগিয়ে থাকবে। কিছু স্টুডেন্ট আমাদের এই স্ট্র্যাটেজিটাকে ফলো না করতে পারলেও একটু হয়তো পিছিয়ে থাকবে তারা। তো এই সমস্ত স্টুডেন্টকে আমরা কী করে গাইড করব, তার জন্য আসছে কি আমাদের এখানে ইন্ডিভিজুয়াল মেন্টরশিপ। তোমাদের কোনো জায়গায় যদি কোনো রকম কোনো প্রবলেম থেকে থাকে, স্যার আমি এই জায়গাটায় এত কিছু একসাথে নিতে পারছি না বা এত কিছু আমি একসঙ্গে টানতে পারছি না, তাহলে আমি তোমার জন্য আলাদা করে বলে দেবো যে তোমার এই মুহূর্তে কি করা উচিত। যেটা একটা স্টুডেন্ট যদি এই জায়গাটা নিজে থেকে বিবেচনা করতে চাই, তার মাইন্ড তাকে অলওয়েজ বলবে যে কি না একটু রিল্যাক্স, একটু আস্তে, একটু অল্প করে পড়, এইরকমভাবে তাকে ডাইরেকশন দেবে। তার ফলে কী হবে, তার আলটিমেটলি সিলেবাসও কভার হবে না, এক্সাম ক্র্যাক করার দিকেও সে ছুটতে পারবে না। যেই কারণে আমরা এই রাইট ডাইরেকশনটাকেই তোমাকে নির্বাচন করে দেবো এই ব্যাচের মধ্যে দিয়ে, যেন তুমি এইবারে এক্সাম ক্র্যাক করতে পারো ঠিকঠাক মতো করে পড়াশোনা করলে। এবার কি থাকছে, এক্সাম অ্যাপ্রোচ। প্রতিটা জায়গাতে কি হয়, আমাদের এক্সাম অ্যাপ্রোচটাকে মিস করে দেওয়া হয়। আমরা যখন পড়াই বেশিরভাগ টিচারের ক্ষেত্রে একটাই দেখতে পাওয়া যায় যে তারা শুধুমাত্র তার কন্টেন্টটাকে প্রপার ওয়েতে পড়িয়ে যাচ্ছেন, কিন্তু এক্সাম অ্যাপ্রোচটা কি পড়তে হবে, কোন জায়গা থেকে কোশ্চেন আসছে, কোন জায়গায় আমাকে একটু জোর দিতে হবে, কোন ফ্যাক্টটা বেশি ইম্পর্টেন্ট, কোন অঙ্কটা কীভাবে করতে হবে, কোন রিজনিংটাকে কীভাবে সলভ করতে হবে, কোন অঙ্কটাকে আমি ছাড়বো, কোন অঙ্কটাকে আমি করব, প্রতিটা জিনিসই কিন্তু আমার কাছে এখানে ইম্পর্টেন্ট। যার জন্য এক্সাম অ্যাপ্রোচটাকেও আমাকে এখানে বলতে হবে, এখানে শেখাতে হবে তোমাদেরকে। তো সেই সমস্ত জিনিসগুলো এই ব্যাচের মধ্যে ইনক্লুড থাকছে যেন তুমি এক্সাম ক্র্যাক করতে পারো। ডিউরেশন কতটা, এই ব্যাচ আমরা চালাবো 8 মাস ধরে, তোমাদের এই ব্যাচে আমরা গাইড করব। বাট তোমরা ভ্যালিডিটি কতদিন পাচ্ছ, 12 মাসের ভ্যালিডিটি পাচ্ছ, মানে তোমরা 1 বছর ধরে এই কোর্সটাকে কমপ্লিটলি অ্যাক্সেস করতে পারবে। সিট আমাদের ভীষণভাবে লিমিটেড থাকে আমাদের এই জায়গাতে। কারণ কি, বারবার বলছি, এই ইন্ডিভিজুয়াল মেন্টরশিপের উপর আমরা ভীষণভাবে জোর দিচ্ছি। কারণ সমস্ত স্টুডেন্ট যদি প্রচুর সংখ্যক স্টুডেন্ট আমরা নিয়ে নিই, তাহলে এত বেশি স্টুডেন্টকে একসঙ্গে আমরা ইন্ডিভিজুয়াল মেন্টরশিপ দিতে পারবো না, পসিবল হবে না আমাদের পক্ষে। তো যে কারণে আমরা এখানে সিটটাকে লিমিটেড রাখছি। ওকে, অলরেডি কিন্তু আমাদের এখানে প্রচুর পরিমাণে কোয়ারিজ চলে এসেছে যে স্যার আপনাদের ব্যাচের ফিস কত, আপনারা কবে লঞ্চ করছেন, কি হচ্ছে না হচ্ছে, প্রচুর কিন্তু কোয়ারিজ চলে এসেছে। বেশ কয়েকজন এই ব্যাচে অ্যাডমিশনও নিয়ে ফেলেছে। তো সেই দিক থেকে খুব বেশি কিন্তু সিট আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে না। স্বপ্ন যাদের 2 স্টার ইউনিফর্ম, ডেফিনেটলি তারাই এই ব্যাচে জয়েন করবে। শুধুমাত্র সিরিয়াস
সিরিয়াস স্টুডেন্ট চাইছি, আমি উল্টো পাল্টা স্টুডেন্ট একদমই চাইছি না। কারণ আমরা চাইছি সিলেকশন দিতে, আমাদের এখান থেকে সিলেকশন পেলে তবে গিয়ে আলটিমেটলি আমাদেরও একটা সুনাম হবে, এবং আমাদের এখান থেকে সিলেকশন তারাই পাবে যারা সিরিয়াস ওয়েতে সঠিক পথে খাটতে পারবে আমাদের সঙ্গে, তবে গিয়ে তাদের এখানে সিলেকশন হবে। আদারওয়াইজ অন্য কোনো স্টুডেন্টের সিলেকশনের কথা আমরা ভাবছি না, কারণ তারা বেশিরভাগ ক্ষেত্রে কি টাইম পাস করতে আসে, ইউটিউবে বিভিন্ন রকম ভিডিও দেখে নেবো, অল্প একটু পড়বো, দিয়ে ভাবছি যে আমি এক্সাম ক্র্যাক করে দেবো। ভাই ওই রকমভাবে তো এক্সাম ক্র্যাক করা হয় না। তো যারা সিরিয়াস স্টুডেন্ট রয়েছে, অ্যাডমিশন এখন অবধি ওপেন রয়েছে, তোমরা চাইলে আমাদের এই ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। আমরা এই ব্যাচের ক্লাস কবে থেকে শুরু করছি? আমরা এই ব্যাচের ক্লাস শুরু করছি 15 তারিখ থেকে, 15ই জুন থেকে আমরা ক্লাস শুরু করছি। কারণ কি আমাদের WBCS এর এক্সামটা এখানে 14 তারিখে হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি 14 তারিখে তোমাদের WBCS এর এক্সামটা হয়ে যায়, তাহলে আমাদের 15 তারিখ থেকে ব্যাচ শুরু হয়ে যাচ্ছে। আর যদি কোনো রকমভাবে তোমাদের WBCS এর এক্সামটা পিছিয়ে যায়, তাহলে আমরা দেরি করব না, বরঞ্চ 15 তারিখের জায়গায় 10 তারিখে আমরা ব্যাচ আবার শুরু করে দিতে পারি। তোমাদের জাস্ট ইনফরমেশনটা দিয়ে রাখলাম। তো এই আমাদের ব্যাচ শুরুর আগে তোমরা যারা জয়েন করতে চাইছো জয়েন করো, এবং যারা এখন ফুল পেমেন্ট দিয়ে জয়েন করবে তাদের জন্য আরও 2 মাসের আমরা এক্সট্রা ভ্যালিডিটি দিতে পারবো। এর থেকে বেশি কিছু আমরা করতে পারছি না, কারণ অলরেডি আমরা ব্যাচটাকে অনেকটা অ্যাফোর্ডেবল প্রাইসে রেখেছি। তো এই ব্যাচে তোমাদের কি কি কভার হচ্ছে দেখো, আমি এখানে তোমাদের সাবজেক্টগুলো আগে বলে দিই। আমাদের এখান থেকে এক্সাম ক্র্যাক করতে লাগে মোটামুটি মিনিমাম 3টে সাবজেক্ট, বাট আমরা এখানে 4টে সাবজেক্ট রাখছি। কেন বলে দিচ্ছি দেখো, বিশেষ করে তোমাদের এখানে 2টো এক্সাম, একটা সাব ইন্সপেক্টর, একটা কনস্টেবল। আগে আমি এখানে সাব ইন্সপেক্টরের কথা বলছি। দেখো সাব ইন্সপেক্টরে আমার এখানে লাগছে কি ম্যাথ, রিজনিং, মানে ম্যাথ, জিকে আর রিজনিং, এই 3টে সাবজেক্ট লাগছে। তোমার এখান থেকে ম্যাথ কমপ্লিটলি কভার হবে একদম ঠিকঠাকভাবে, যতটা আমাদের সাব ইন্সপেক্টরের জন্য প্রয়োজন, মোর দ্যান এনাফ আমরা তোমাকে কিন্তু এখান থেকে ব্যাচ কভার করিয়ে দেবো, ঠিক আছে। জিকের জন্য আমাদের যা লাগে, দেখো জিকে এমন একটা জায়গা, এখান থেকে তোমার মিসলেনিয়াসে যে লেভেলের কোশ্চেন আসছে, তুমি এক্স্যাক্টলি সেম লেভেলের কোশ্চেন সাব ইন্সপেক্টরে দেখতে পারো। ম্যাথেও প্রতিটা জায়গা থেকে বলবো আমি, বিশেষ করে ম্যাথেও তোমাদের যে লেভেলের কোশ্চেন মিসলেনিয়াসে আসে, তোমরা সেরকম কোশ্চেন সাব ইন্সপেক্টরও দেখতে পেতে পারো। ডেফিনেটলি প্রত্যেকবারই পেয়ে থাকো। 2019-এর তোমরা যদি কোশ্চেন এখানে দেখতে যাও, দেখবে যে কি যথেষ্ট টাফ পরিমাণে কোশ্চেন হয়েছিল। আবার ক্লার্কশিপে তোমরা যারা এক্সাম দেখতে চাইছো, তোমরা সেখানে দেখতে যাবে যে কি আমাদের এই যে লাস্ট ক্লার্কশিপটা হয়ে গেল, সেই ক্লার্কশিপে আমাদের কীরকম টাফ কোশ্চেন এসেছিলো, যথেষ্ট টাফ কোশ্চেন আমরা ক্লার্কশিপেও দেখেছিলাম। এক্স্যাক্টলি মিসলেনিয়াসে আবার কি দেখলাম যে কি প্রচণ্ড পরিমাণে ইজি কোশ্চেন কিন্তু আমরা মিসলেনিয়াসে দেখতে পেলাম। তো সেই দিকে কোশ্চেনের কিন্তু কোনো রকমভাবে উঁচু নিচু কিছু নেই। তুমি এখানে কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টরের কোশ্চেন দেখতে যাবে, যথেষ্ট ভালো স্ট্যান্ডার্ড কোশ্চেন। WBP সাব ইন্সপেক্টরে তুমি কোশ্চেন দেখতে যাবে, দেখবে যথেষ্ট ইজি পরিমাণ কোশ্চেন। যে কারণে আমাদের এখানে কী হয়েছে, যে কোশ্চেনের যে কাট অফটা, সেই কাট অফটা কিন্তু প্রচণ্ড হাই চলে গিয়েছে। তো সেই দিক থেকে তুমি ভাবছো যে কি আমি অল্প পড়বো বা আমি ইজি ওয়েতে পড়বো, এরকমভাবে হবে না। তো এক্স্যাক্টলি সেভাবেই আমরা প্রপার ওয়েতে তোমাকে সিলেবাস শেষ করাচ্ছি, একদম যেন তোমরা পুরোপুরি এক্সামে গিয়ে যেন বুঝতে পারো যে না তোমাদের এখানে এফেক্টটা কতটা হচ্ছে। ইজি কোশ্চেন আসুক তোমরা হাই স্কোর করবে, টাফ কোশ্চেন আসুক স্টিল তোমরা কাট অফের থেকে অনেকটা বেশি নাম্বার তুলে নিয়ে আসতে যেন পারো, এইরকমভাবে তোমাদেরকে এখানে গাইড করে পড়ানো হচ্ছে। ওকে, ক্লিয়ার করাতে পারলাম। এরপর আমাদের কী থাকছে, রিজনিং থাকছে। আমাদের সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে রিজনিংয়ে কী দেখতে হবে, তুমি যে স্টেটমেন্ট রিলেটেড বেশ কিছু কোশ্চেন আমাদের এখন এরা দিয়ে দিচ্ছে, মোটামুটি 3টে থেকে 4টে করে কোশ্চেন উল্টো পাল্টা একটু স্টেটমেন্ট রিলেটেড কোশ্চেন দিয়ে যায়, যেখানে ম্যাক্সিমাম স্টুডেন্টের সমস্যা থাকে। বাকি আদার্স তো রিজনিংয়ে এমনি অনেকের সমস্যা থেকেই থাকে। তারা ভাবে যে কি রিজনিংটা আমার হচ্ছে এখানে ইজি একটা সাবজেক্ট। কীভাবে ইজি হবে, কোনো এক্সামে যদি সেখানে 25 নাম্বার থাকে, সে সেখানে 18 পেয়ে গিয়ে ভাবছে যে কি বা আমি 25-এ 18 পেয়ে যাচ্ছি খুব অল্প সময়ে, দ্যাটস খুব ফাইন, একদম আমি খুব ইজি রিজনিংটাকে পড়ে নিতে পারছি। বাট এটা বুঝতে পারছে না সে এখান থেকে যে 7টা নাম্বার যে মাইনাস খেয়ে গেল, সেটা কিন্তু বুঝতে পারছে না। আমার রিজনিংয়ে অলওয়েজ টার্গেট থাকবে 25-এ 25, 30-এ 30, যেখানে যেমন নাম্বার থাকছে রিজনিংয়ে আমার এক্স্যাক্টলি ফুল মার্কস টার্গেট থাকবে। হ্যাঁ, হতে পারে আমার একটা কোশ্চেন, 2টো কোশ্চেন বাদ চলে গেল বা সামহাও সিলি মিস্টেক হয়ে গেল, এর থেকে বেশি তুমি এফোর্ড করতে পারবে না রিজনিংয়ে। কারণ তুমি যদি এইখানে নাম্বার কমিয়ে দাও রিজনিংয়ের ক্ষেত্রে, তাহলে অন্যান্য জায়গাতে গিয়ে তোমাকে ম্যানেজ দিতে হবে, যেটা কোয়াইট টাফ। তো সেই দিক থেকে বলবো কোনো সাবজেক্টকে তুমি ইজিলি নিতে পারো না। রিজনিং যেই সাবজেক্ট আমার ইজি, সেই সাবজেক্টে আমাকে ফুল স্কোর করতে হবে। ফুল স্কোর না করলে তুমি পিছিয়েই রয়েছো। 18-17 পেয়ে নিজেকে যদি মহান মনে করো, তাহলে সেটা ভুল ভাবছো। তোমার থেকে আগে যারা এক্সাম ক্র্যাক করছে, যারা চাকরি নিচ্ছে, তোমার থেকে তারা অনেক আগে এগিয়েছে। তারা অ্যাটলিস্ট হচ্ছে যে কি 23 বা 24, 25 এরকম লেভেলের একটা স্কোর করে রাখছে রিজনিংয়ের ক্ষেত্রে। ওকে, বাকি আমি আসছি। এবার আমাদের কি আসছে, বিশেষ করে কনস্টেবলের ক্ষেত্রে আমাদের এই 3টে সাবজেক্ট থাকছে। সঙ্গে তোমাদের এখানে কনস্টেবলের মেন্সের কথা বলি, বিশেষ করে কনস্টেবল মেন্সে আমাদের ইংলিশ সাবজেক্টটা এক্সট্রা কী হয়ে যাচ্ছে, 10 নাম্বারের জন্য অ্যাড হয়ে যাচ্ছে। এবার দেখো, আমি যদি আমার এই 3টে সাবজেক্টকে একদম পুরোপুরি প্রপার স্ট্রং করে রাখতে পারি, তাহলে এই 10 নাম্বার থেকে আমি 2 পাই 3 পাই, আমার তাতে কিচ্ছু এসে যায় না। ওকে, যদি আমার এই 3টে সাবজেক্ট স্ট্রং হয়ে থাকে, দেখো তোমাকে ফ্যাক্ট বলছি আমি পুরোপুরি, আমি তোমাকে চাইলে এই 10 নাম্বার তোলানোর জন্য তোমাকে আমি পুরোপুরি 100 ঘন্টার ইংলিশের কোর্স, 80 ঘন্টার ইংলিশের কোর্স তোমাকে আমি ইজিলি প্রোভাইড করতে পারতাম। কিন্তু তোমাকে আমি যখন এই 100 ঘন্টা, 80 ঘন্টা, 50 ঘন্টা তুমি ধরে নাও, তুমি যদি এত ঘন্টা তুমি যদি ইংলিশের পেছনে টাইম দাও, তুমি বাকি টাইমগুলো এগুলোতে দেবে কখন? শুধু এটাই না, তোমাকে 10 ঘন্টা মানে 50 ঘন্টা, 60 ঘন্টা, 70 ঘন্টা, যাই হোক হোয়াট এভার,
তোমাকে যে ঘন্টারই কোর্স দেওয়া হোক না কেন, যত ঘন্টারই কোর্স দেওয়া হোক না কেন, এরপরে তোমাকে এটাকে আবার প্র্যাকটিস করতে হবে প্রপার ওয়েতে, সেইগুলোকে রিভিশন করতে হবে। তো এটার পেছনে তো টাইম যায় আমাদের এক একটা কোর্সের পেছনে। শুধুমাত্র আমি ইংলিশটার যে 10 নাম্বার রয়েছে তার জন্য আমি হিউজ টাইম দিয়ে দিচ্ছি, তারপরে আমার এখানে ম্যাথ রিজনিং জিকে মার খাচ্ছে, এই সব কাজ একদম করতে যাবে না। এখান থেকে আমাদের ওয়েটেজ ম্যাক্সিমাম রয়েছে, তো সেই দিক থেকে যেখানে ওয়েটেজ আমাদের ম্যাক্সিমাম রয়েছে এখানে আমরা কী করবো, ম্যাক্সিমাম টাইম দেবো। ইংলিশ আমাদের 10 নাম্বারের জন্য যতটাই দরকার আমরা ততটা পড়াবো। এবার এখান থেকে চেষ্টা করবো আমরা, তোমরা যেন এখান থেকে 6, 7, 8 এরকম একটা স্কোর করতে পারো ইংলিশের মধ্যে, ঠিক আছে? যেন বাকি এই জায়গাতে আমাদের লোড না পারে, তোমরা যেন এখান থেকে ইংলিশে যদি একটু ঠিকঠাক স্কোর করতে পারো। দেখো ম্যাথ রিজনিং জিকে এগুলো সলিড রাখো, তারপরে রিজনিং থেকে যদি একটু ঠিকঠাক স্কোর করতে রাখো, তোমাদের এখান থেকে কিন্তু র্যাঙ্ক চলে আসবে এরপরে। ওকে, তো সেই দিক থেকে প্রপার ডাইরেকশানটা মেনটেন করো। এমন না যে কোনো একটা জিনিসকে তুমি বার্ডেন নিয়ে চলছো, তো এরকম বার্ডেন একদম নিতে যাবে না। আর এইখানে আমাদের যেহেতু এটা আমরা সাব ইন্সপেক্টরের ব্যাচ বলছি, এখানে আমাদের কি মেন্স কভার হবে? অনেক স্টুডেন্টের মাইন্ডে কোশ্চেন থাকবে, সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে আমরা এখানে মেন্সটাকে কভার করছি না। কেন করছি না? কারণ হচ্ছে কি, এখানে আমাদের মেন্সটা পুরোপুরি কমপ্লিটলি ডেসক্রিপটিভ, আর ডেসক্রিপটিভ আমরা এই ব্যাচে পড়াচ্ছি না। আমাদের সাব ইন্সপেক্টরের ব্যাচটা লঞ্চ হোক, আমাদের নোটিফিকেশন বেরোক, ফর্ম ফিল আপ হয়ে যাক, ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পরবর্তীতে আমরা তখন চেষ্টা করবো যে কি সাব ইন্সপেক্টরের জন্য আলাদা করে যারা ডেসক্রিপটিভ যারা চাইছো, যারা ভাবছো যে কি আমি একটু আগে থেকে ডেসক্রিপ্টটাকে প্রিপেয়ার করবো, তাদের জন্য আমরা ডেসক্রিপটিভ ব্যাচ নিয়ে আসবো। আদারওয়াইজ এক্সামের শেষে তো ডেফিনেটলি ডেসক্রিপটিভের আমাদের একটা আলাদা ব্যাচ আসবে সাব ইন্সপেক্টরের জন্য। কনস্টেবলের ক্ষেত্রে কি আছে? কনস্টেবলের ক্ষেত্রে তোমার যদি প্রিলিমস হয় প্লাস মেন্স হয়, দুটো যদি এক্সাম হয়ে থাকে, এর আগের বার যেমন আমাদের এখানে কি ডাইরেক্ট মেন্স এক্সামটাই হয়েছিল, ঠিক আছে, প্রিলিমসটা হয়নি। তো মেন্স এক্সাম মানে 85 নাম্বারের, ওকে, তো 85 নাম্বারের এক্সামটা হয়েছিল। তো এবার তোমাদের যদি প্রিলিমস হয় মেন্স হয়, তাহলে তুমি দেখতে পাবে যে কি মেন্সে গিয়ে আলটিমেটলি সিলেকশন কে দেবে? মেন্স দেবে। তো মেন্সে গিয়ে আমাদের এখানে ইংলিশটা প্রয়োজন। তো যে কারণে আমরা এখানে কি করেছি, কনস্টেবলের জন্য তোমাদের আর আলাদা করে কোনো ব্যাচ নেওয়ার প্রয়োজন পড়বে না, তোমরা শুধুমাত্র প্রিলিমস মেন্স দুটোই একসাথে পেয়ে যাবে এক জায়গাতে। আমাদের এই ব্যাচের মধ্যে তোমাদের এখানে ইংলিশটা কভার হয়ে যাচ্ছে। ওকে, শুধুমাত্র কনস্টেবলের জন্যই আমরা এখানে ইংলিশটা পড়াচ্ছি, বাকি আমাদের ইংলিশ কোথাও আমাদের সাব ইন্সপেক্টরে লাগছে না, তো সেটা নিয়ে ভেবে লাভ নেই। ওকে, কীভাবে পড়ালে তোমরা এক্সাম ক্র্যাক করতে পারবে সেই জিনিসটাকে আমরা জাস্ট এখানে তুলে ধরছি। ওকে, তো এই হচ্ছে আমাদের ডব্লিউপি কলকাতা পুলিশ কম্বাইন্ড সাব ইন্সপেক্টর ব্যাচ, ফাউন্ডেশন ব্যাচ 1.0। স্বপ্ন যাদের 2 স্টার ইউনিফর্ম, তারা আমাদের সাথে এই যে নাম্বার দেওয়া রয়েছে, এটা আমার নাম্বার, ঠিক আছে, এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে। এটা অর্চিসমান স্যারের নাম্বার, উনি নিশ্চয়ই নিয়ে এসে সিলেক্টেডই, ঠিক আছে, অর্চিসমান স্যার। তো অর্চিসমান স্যারকে তোমরা যদি কিছু জিজ্ঞাসা করতে চাও, তো স্যারের সাথে এখানে তুমি হোয়াটসঅ্যাপ করে নিতে পারো, তারপরে তুমি স্যারের সাথে ফোনে কথা বলে নিতে পারো। ওকে, তো এই ব্যাচের আমাদের ফিস কত থাকছে, সেই ফিসটা আমি তোমাদের একটু বলে দিই। দেখো, এই ব্যাচে আমাদের 2 রকম ফিস থাকছে। একটা হচ্ছে কি ওয়ান টাইম, তুমি যদি ওয়ান টাইম পেমেন্ট এখানে করো, সেটা কত আমি তোমাকে একটু পরে বলছি, বাট তার আগে তো আমাদের এখানে যে ইনস্টলমেন্টের ফ্যাসিলিটিটা রয়েছে, যে ইএমআই তোমরা যদি পেমেন্ট করতে চাও, তাহলে আমাদের এখানে ইনস্টলমেন্টে তুমি দিতে গেলে তোমাকে ফার্স্ট যে পেমেন্টটা করতে হবে, টোটাল 8 মাসের কোর্স, ঠিক আছে, তোমাকে ফার্স্ট পেমেন্ট করতে হবে 599, তোমাকে এটা প্রথমে পেমেন্ট করতে হবে। এরপরে গিয়ে তুমি কি করবে, প্রত্যেক মাসে 200 টাকা করে পেমেন্ট করবে, যেটা আমাদের বাকি 7 মাসের জন্য থাকছে। তো ওভারঅল তুমি যদি এরকমভাবে পেমেন্ট করতে চাও, তোমার কাছে পুরোপুরি আমাদের কাছে এই কোর্সটা পুরোপুরি তোমার আনলক হয়ে যাবে। এছাড়া তুমি যদি ভাবো যে কি না আমি এরকমভাবে ইনস্টলমেন্টে পেমেন্ট করছি না, আমি একবারে ওয়ান টাইম পেমেন্ট করে দেবো, তাহলে তোমাদের জন্য কি থাকছে, তোমরা যা সিম্পল 1899 এই টাকাটা পেমেন্ট করে দিয়ে তোমরা আলটিমেটলি আমাদের এইখানে এই ব্যাচে ওয়ান টাইম পেমেন্টে জয়েন করে যেতে পারো, যেটা তোমাদের এইখানে ওভারঅল যে কোর্স ফি পড়ছে তার থেকে এখানে আমার 100 টাকা কম পড়ছে, এটা একটা বেনিফিট পাবে। আর কি, তোমরা যারা এখনই ওয়ান টাইম পেমেন্ট করবে এই 1899 টাকা দিয়ে, তোমাদের জন্য কি থাকবে, আরও 2 মাসের এক্সট্রা ভ্যালিডিটি তোমরা পেয়ে যাবে। তোমরা এখানে যে 12 মাসের জায়গায় তোমরা এখানে 14 মাসের ভ্যালিডিটি পেয়ে যাবে। ওকে, তো আমরা এইটুকুটাই করতে পারছি, এর থেকে বেশি পসিবল না এই ফিজের মধ্যে, কারণ আমার এখানে 4টে সাবজেক্ট ইনক্লুড থাকছে উইথ হাই কোয়ালিটি টিচার। অলরেডি যারা সিলেক্টেড রয়েছেন, এরকমও লোকজন রয়েছেন যারা কন্টেন্ট বানাচ্ছেন, ঠিক আছে। তো সিলেক্টেড লোকজনদের দিয়ে যখন আমাদের ক্লাস হচ্ছে, তখন স্বাভাবিকভাবে আমাদের এই ক্লাসের কোয়ালিটি যথেষ্ট হাই লেভেলের আমরা এখানে মেনটেন করে নিয়ে চলছি। তো তোমরা যারা চাইছো, সিরিয়াস স্টুডেন্ট যারা রয়েছে, শুধুমাত্র তারা এই ব্যাচে আসবে। ওকে, আরও একটা জিনিস দেখিয়ে দিই তোমাদের এখানে, আমাদের এখানে কোর্স কন্টেন্টে কী থাকছে না থাকছে, জাস্ট একটু এই জায়গাটা বুঝিয়ে দিই। দেখো, এখানে আমাদের ডেমো রয়েছে, তোমরা এখানে ডেমো ভিডিওগুলো দেখতে পাবে যে কেমনভাবে আমরা কীভাবে কী পড়াচ্ছি না পড়াচ্ছি, সেটা জাস্ট ডেমো হিসাবে ক্লাসের কোয়ালিটি দেখার জন্য। এখানে কি থাকবে, আমাদের উইকলি টার্গেট থাকবে, ঠিক আছে। আমরা এখানে উইকলি টার্গেট দেবো যে এক সপ্তাহে, প্রথম সপ্তাহে আমাদের কি টার্গেট থাকবে এইখানে এই ব্যাচের মধ্যে, মানে এই ফোল্ডারের মধ্যে তোমরা সেটা পেয়ে যাবে। তারপরে কি থাকবে, এখানে ম্যাথামেটিক্সের কোর্স থাকবে, রিজনিং, এখানে জিকের মধ্যে কি থাকছে, জিকে, জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স 3টেই থাকছে, ঠিক আছে। মানে আমরা এখানে জিকের মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, সায়েন্সের মধ্যে আমরা তোমার এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কারেন্ট অ্যাফেয়ার্স সঙ্গে তোমাদের এখানে থেকে যাচ্ছে। আর তোমাদের এখানে কি থাকছে, স্ট্যাটিক জিকে, যেটা তোমরা এখানে জিকে অথবা জিএস এর মধ্যে অনেকে বলতে পারে, ঠিক আছে, জেনারেল সায়েন্স না বলে জেনারেল স্টাডিজও বলে ওইটাকে, যাই হোক হোয়াট এভার, তোমাদের মোটামুটি এখানে স্ট্যাটিক জিকেটাও থাকছে। মানে জিকের প্রতিটা পোর্শন তোমার এখান থেকে কভার হয়ে থাকবে, কোনো অসুবিধা নেই, তোমরা প্রতিটা ভিডিও এখানে পেয়ে যাবে।
এবার কি হচ্ছে ইংলিশের জন্য, দেখো ইংলিশ ফর কনস্টেবল মেন্স পুরো লেখাই আছে এখানে, কনস্টেবল মেন্সের জন্য যে ইংলিশটা দরকার সেটা তুমি এখানে পাচ্ছ। এবার আমরা এখানে কি করব, উইকলি তোমাকে আমি এখানে টার্গেট দিয়ে দেবো। দেখো সাপোজ প্রথম উইকে আমি তোমাকে বললাম, তুমি প্রথম উইকে আমার হয়তো এখানে পার্সেন্টেজ চ্যাপ্টারটা কভার করলে, যেটা আছে ঠিক আছে, দেখে নেবো সেটা তখন কি হবে না হবে। আমি জাস্ট এখন কথার কথা জাস্ট একটা এক্সাম্পল নিয়ে চলছি। প্রথম উইকে তুমি ম্যাথের জন্য পার্সেন্টেজ চ্যাপ্টারটা কভার করলে, তুমি প্রথম উইকে আর কি করলে, তুমি হয়তো এখানে আমাদের পলিটি শুরু হয়েছে, পলিটি তুমি এখানে 2টো ভিডিও কভার করলে, তোমার এখানে সায়েন্স শুরু হয়েছে, ফিজিক্সে তুমি হয়তো এখানে 2টো ভিডিও কভার করলে, ওকে। আর তোমার এখান থেকে স্ট্যাটিক জিকে যে পোর্শনটা রয়েছে সেটা হয়তো তুমি এখানে একটা ভিডিও কভার করলে, এরকমভাবে থাকলো। অথবা চলো আমার এখানে প্রথমে কি রয়েছে, পিতা পুত্র অঙ্ক, প্রবলেম বেসড অন এজ, তোমার এখানে এজের পুরো যে চ্যাপ্টারটা রয়েছে তুমি হয়তো এজের চ্যাপ্টারটা তুমি এখান থেকে কমপ্লিট করে দিলে। তো তোমার এটা প্রথম উইকের টার্গেট থাকলো। টার্গেটগুলো আমরা এইখানে এই ফোল্ডারে লিখে দেবো কি থাকছে না থাকছে পিডিএফ করে, ওকে। তারপরে তোমার এখানে কি থাকবে, তুমি এখানে ম্যাথামেটিক্সে যাবে, তোমার নিজের ইচ্ছে মতো এই সপ্তাহের পুরো টার্গেট। দেখো কোনো দিন কোনো স্টুডেন্ট ভালো বেশি পড়তে পারে, কোনো দিন কোনো স্টুডেন্ট একটু কম পড়তে পারে, তো যার যেরকম শিডিউলের সুবিধে হবে প্রত্যেকটা স্টুডেন্ট নিজের শিডিউলকে মেনটেন করে তোমাদের কিন্তু এখানে এই ব্যাচে এই যেমনভাবে পড়ানো হচ্ছে সেটা পড়তে পারে। কারণ কি দেখো অনেক স্টুডেন্ট এখানে রয়েছে যারা অলরেডি তোমাদের এই হোমগার্ডে রয়েছে, অনেক স্টুডেন্ট এরকম রয়েছে যারা অলরেডি ডব্লিউপি কনস্টেবলে রয়েছে, অনেকেই ঠিক আছে এই ব্যাচ থেকে মানে এনরোল হয়ে গেছে, তারাও কিন্তু এই ব্যাচ থেকে পড়বে। তো সেই দিক থেকে আমরা এখানে খুব লোড রাখিনি, 8 মাসের একটা সময় টাইম ফ্রেম নিয়ে চলছি, সেই 8 মাসের মধ্যে তোমাদেরকে A to Z কভার করানো হয়ে যাবে এই জায়গাটাতে। এবং তার ফলে তোমরা কীভাবে যথেষ্ট এনাফ টাইমের সাথে একটা ফ্রি মাইন্ডে রিল্যাক্স মাইন্ডে তোমরা তোমাদের কিন্তু পড়াশোনাটা চালিয়ে যেতে পারবে। এবং প্রতিটা জায়গা থেকে যেমন যেমন আমার এখানে কোর্স আপলোড করে দেওয়া থাকবে, সেই কোর্স থেকে তোমরা তোমাদের এই টার্গেট দেখে পড়াশোনা করতে পারবে পুরোপুরি, ওকে। ক্লিয়ার করাতে পারলাম বিষয়টা। এরপরে যদি কোনো স্টুডেন্টের কোনো রকম কোনো ডাউট থাকে ডেফিনেটলি আমাদের নাম্বার রয়েছে, কন্ট্যাক্ট করে নেবে। ব্যাস যা ছিল পুরো ভিডিওতে এটাই। এবার তোমাদের হচ্ছে যে কি তোমাদের নতুন ভ্যাকেন্সি কবে আসতে পারে না আসতে পারে, আমি চাইলে বলতেই পারতাম যে তোমাদের হয়তো এই প্রচুর, যে দেখো এখন এই মুহূর্তে রিসেন্টলি 50,000 তোমাদের ভ্যাকেন্সি রিক্রুট হবে, তবে কোন ডিপার্টমেন্টে হবে কোথাও কিন্তু উল্লেখ নেই, যেটা আমি চাইলে আপডেট বানিয়ে তোমাকে ভিডিওটা দিতে পারতাম, বাট সেটা আমি দিইনি, দরকার নেই আমার এখানে। হ্যাঁ উঠে আসছে, যেদিন নোটিফিকেশান বেরোবে সেদিন তোমরা হয়তো আপডেট পাবে আমার কাছ থেকে, হ্যাঁ যে এরকম আছে। প্রচুর কিন্তু উঠতে উঠতে আসা খবর অনেক কিছুই রয়েছে তোমাদের, শুধুমাত্র ডব্লিউবিপিতেই প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি রয়েছে, কলকাতা পুলিশে মানে পুলিশ ডিপার্টমেন্টে প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি রয়েছে, সেই রিপোর্ট আমার কাছে রয়েছে, কারণ আমার গোটা ফ্যামিলি পুলিশ ডিপার্টমেন্টে ভর্তি, ওকে। এছাড়া আদার্স স্টুডেন্টরাও রয়েছে, তো কোথাও না কোথা থেকে খবর আমার কাছে চলেই আসে। তো বাট আমি সেই ধরনের খবর কিন্তু একটাও ইউটিউবে এসে বলি না, কারণ ফালতু ওই ধরনের জিনিস বলে মানে তোমাদেরকে বিভ্রান্ত করার আমার কোনো রকম কোনো মোটিভ থাকে না। জেনুইন ওয়েতে জেনুইনভাবে কোনো পাপ কাজ তো করছি না। তো নিউ ভ্যাকেন্সি আসছে বলে আমি চাইলে কোর্স আনতেই পারতাম, বাট সেটা আমি আনিনি, প্রয়োজন নেই আমার। আমি সঠিক ডাইরেকশনে তোমাদেরকে যেমন পড়াতে পারছি তেমন সঠিক ডাইরেকশনে আমি তোমাদেরকে আমার কোর্স যেটা রয়েছে সেটা রিপ্রেজেন্টও করতে পারবো। তোমরা নেবে না সেটা তোমাদের পরের ব্যাপার। তো নেক্সট ভিডিওতে আমরা সাব ইন্সপেক্টর এক্সামটাকে তোমরা কীভাবে ক্র্যাক করবে, কীভাবে এক্সামটাকে ক্র্যাক করা যায় তার যে একটা সঠিক স্ট্র্যাটেজি সেই রিলেটেড একটা ভিডিও আসছে। তো চলো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।